চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ শেখাবো তোমাদের গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠায় ভাগ অধ্যায় থেকে ভাগ সম্পর্কে আজ বলবো। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে গণিত বইয়ের ৪৪ পৃষ্ঠায় প্রথম যে অঙ্কটা আছে ভাগ করি, এখানে ৪২ ভাগ ৭। ঠিক আছে? আমরা এই ভাগগুলো সহজে করতে পারি গুণে নামতা পড়ে। কেমন? এখন আমরা যদি গুণে নামতা পড়ি, ৭-এর গুণে নামতা কত হয়? আমরা ৭-এর গুণে নামতা পড়ি। ৭-কে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতা ২১, ৪ সাতা ২৮, ৫ সাতা ৩৫, ৬ সাতা ৪২। এখানে হচ্ছে ৬, ৬ সাতা ৪২। এভাবে আমরা ভাগ করতে পারি। তো আমরা যে ভাগ করলাম এর কিছু নাম আছে। ৪২কে ভাগ করেছি ৭ দিয়ে, ভাগ করে আমরা পেয়েছি ৬। এখন আমরা যে ৪২কে ভাগ করেছি, এই ৪২-এর একটা নাম আছে ভাগের ক্ষেত্রে। এটা হলো ভাজ্য। এই ৪২টা হলো ভাজ্য। কেমন? আর এই ৪২কে ভাগ দিয়েছি, তার মানে যে সংখ্যাকে ভাগ দেব সেটা হলো ভাজ্য। এখন ভাগ করেছি হলো ৭ দিয়ে। এই ৭-এরও একটা নাম আছে। এই ৭ হলো ভাজক। ৭ হলো ভাজক। তাহলে যে সংখ্যার দ্বারা ভাগ করব সেটা হলো ভাজক। এরপরে ভাগ করার পর আমরা ৬ পেয়েছি। যে সংখ্যাটা আমরা ভাগ করার পরে পাবো সেটাকে বলা হয় ভাগফল। এটার নাম হলো ভাগফল। কেমন? ভাজ্যকে ভাগ দিয়েছি ভাজক দ্বারা, পেয়েছি ভাগফল। তা এটা আমরা গুণের নামতা পড়ে সহজে করতে পারি। এরপর যে ২ নম্বর ভাগটা আছে সেটা হলো কি ৫৭ ভাগ ৮। এখন আমরা যদি গুণের নামতা পড়ি, ৮-এর গুণের নামতা পড়ি, ৮-কে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬, ৮ ৮ ৬৪। দেখো এখানে আছে ৫৭, কিন্তু ৭ ৮ আমার ৫৬ হচ্ছে। আমি যদি ৭ বার নেই, ৭ ৮ হচ্ছে ৫৬। তা ৫৬ নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আছে ৫৭, আর যদি বেশি নেই ৮ ৮ ৬৪ হয়ে যায়। কিন্তু ভাগের ক্ষেত্রে আমাদের বেশি নিতে পারবো না, আমাদের ৭ বার যাচ্ছে। ৭ বার যাওয়ার পরে আমাদের এখানে কি থাকে? এই ৫৬ আর ৫৭ পার্থক্য কত? ১ পার্থক্য, তাই না? অর্থাৎ এখানে ১ আমার বেশি হয়ে যাচ্ছে, ১ সংখ্যাটি রয়ে যাচ্ছে, ১ সংখ্যাটি রয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা হলো ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল। কিন্তু যেই সংখ্যাটা বেশি থাকবে, ৫৬, ৫৭, ১ বেশি থাকছে, সেটাকে বলা হয় কি জানো? ভাগশেষ। এই ভাগ করার পরে এইটা বেশি রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল, এই অবশিষ্টটাকে বলা হয় ভাগশেষ। এটা হলো ভাগ শেষ। তো এটা যদি আমরা উপর নিচে করি তাহলে আমরা বিয়োগ করতে পারি। যেমন দেখো ৫৭কে আমরা উপর নিচে ভাগ করি এভাবে ৮ দ্বারা। ৭ ৮ কত হয়? ৫৬। যে ৫৬টা হয় সেই ৫৬টা আমরা কী করবো? এই ৫৭ নিচে লিখব। ৭, এই ৮ ৭ বার গেছে, ৭ ৮ ৫৬ লিখলাম। ভাগের নিয়মটা এভাবে আমরা ভাগ করব যে ৮ ৭ বার গেছে, ৫৬ হয়েছে, এখন আমরা কী করব? বিয়োগ করব। এই বিয়োগ করলাম। তাহলে ভাগফল হলো ৭, ভাগশেষ হলো ১। এটা হলো ভাগশেষ। কেমন? এরপর তোমাদের যে এখানে আছে ৫ নম্বর অঙ্কটা আমি করতে পারি। ঠিক আছে? ৫ নম্বরটা কিন্তু উপর নিচে দেওয়া আছে। দেখো ৫ নম্বরটা কি আছে? এই যে ৪ দ্বারা ৮০কে ভাগ দিয়েছে, ৮০কে। এখন আমরা 4-এর গুণের নামতা ওই যদি ৪ 10 40 হয়, তাই না? কিন্তু এখানে আছে ৮০, দুটি অঙ্ক আছে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে ভাগ করব? এই ক্ষেত্রে ৪ একটা অঙ্ক, আমরা এই দুইটি অঙ্কের সংখ্যার মধ্যে আমরা প্রথম একটা অঙ্কের মধ্যে নেব। তো একটা অঙ্কে কত আছে? ৮ আছে। তাহলে আমরা 4-এর গুণের নামতা পড়ব। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, আমরা ২ বার নেব ২, ৪ দুগুণে ৮। এরপর আমরা এই ৮ আর বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? 0। যেহেতু 0 বিয়োগ করলে আমাদের এটা নামানোর দরকার হয় না। তাহলে এই যে ডান পাশে আরেকটি অঙ্ক আছে, এই অঙ্কটা হলো 0। এই অঙ্কটা আমরা এইখানে নামিয়ে আনবো 0। এখন 4-এর গুণের নামটা যদি আমরা পড়ি, ৪ যদি একবার নেই, ৪ একে ৪ হয়, কিন্তু এখানে আছে 0। কিন্তু 4-এর সাথে যদি আমরা 0 গুণ করি, 4 0 0 হয়। তার মানে আমরা একবার যেহেতু 4 যাচ্ছে না, তাহলে আমরা 0 বার নেব। 4 0 0 হয়। এখন 0 0-তে 0। এখন ভাগফল কত হলো? 20। ভাগফল কত হলো? 20। 4 20-এ 80 হয়েছে।
এরপর তোমাদের বইয়ের 8 নম্বর যে ভাগটা আছে, 8 নম্বর ভাগটা আমরা করি। 8 নম্বর আছে হলো 5 দিয়ে 61কে ভাগ, 5 দিয়ে 61কে ভাগ। তো এখানে আমরা 5 যদি 10 বানাই, 5 10 50 হয়, তাই না? 10-এর গুণনামটা 10 পর্যন্ত পড়লে, 5-এর গুণনামটা 10 পর্যন্ত পড়লে 50 হয়, কিন্তু এখানে আছে 61। তাহলে আমরা কি করব? 5-এর গুণনামটা পড়ব, কিন্তু এটা আমরা 61-র মধ্যে না নিয়ে একটি অঙ্কের মধ্যে নেব, 6-এর মধ্যে। কারণ 5 থেকে 6 বড়, তাই 6-এর মধ্যে 5 একবার যায়। আর যদি 5 থেকে এই অঙ্কটা ছোট হয়, তাহলে আমরা 2 অঙ্কের মধ্যে নেব। তাহলে যেহেতু 6-এর মধ্যে 5 যাচ্ছে একবার, 5 একে 5। আমরা এখন বিয়োগ করব, 5 আর 6 বিয়োগ করলে 1 হচ্ছে। এখন আমরা এই যে এই একটা এখানে নামিয়ে আনবো, একটা নামিয়ে 11 হলো। তাহলে 5 দুগুণে কত হয়? 5 দুগুণে হয় 10। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা আরও ভাগ নিয়ে আসব। কেমন? আরও ভাগ নিয়ে আসব। তো তোমরা তোমাদের বইয়ের যে এখানে ভাগ করি, এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, এগুলো অবশ্যই নিজেরা একটু অনুশীলন করবে। ধন্যবাদ।